আপনারা জানেন ইতিমধ্যে সন্ত্রাসী বাবু মিয়া কর্তৃক প্রতিষ্ঠিত কিশোর গ্যাংয়ের প্রধান রিজভী আমার কর্মী সমর্থক প্রায় 6 জনের উপরে আঘাত করেছে। এই 6 জনের মধ্যে বিশেষ করে মাহমুদুলকে হত্যার হুমকি দিয়েছে, আমার কর্মী সমর্থক নূর আলমের উপর আঘাত করেছে, নূর আলমকে মারপিট করেছে, আমার কর্মী সমর্থক আখিরুল ইসলামকে প্রায় 25-30 জন লোক এই হাটখোলাতে বেদমভাবে মারপিট করেছে। আমার আরেকজন কর্মী সমর্থক মানিককে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, হাত রক্তাক্ত করেছে এবং সে বলেছে ইতিমধ্যেই প্রত্যেকটা কর্মী সমর্থক এবং তার পরিবার পরিজনকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এই বাবু মিয়া সন্ত্রাসী তার প্রতিষ্ঠিত রিজভী কিশোর গ্যাং হিসাবে প্রায় 15 থেকে 20 জন ছোট ছোট বাচ্চাদেরকে নেশা এবং চাক্কু এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র তাদেরকে প্রদান করছে, তাদেরকে দিয়ে বিভিন্ন অসামাজিক কার্যক্রম, সমাজের শান্তি নষ্ট হয় এরকম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন 3 নং বহুল ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। এই চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যখন থেকে আমি আমার ব্যক্তিগত নির্বাচনী প্রচারণা শুরু করেছি, সেই দিন থেকেই আমাকে বিভিন্ন প্রকারের হত্যার হুমকি দেওয়া হয়। মাহমুদুল নামে একজন সমর্থককে ফোন করে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে সেই কল রেকর্ডটা আপনারা পেয়েছেন। কল রেকর্ডের মধ্যে স্পষ্ট সে আমাকে ভালো থাকতে দিতে চায় না। এর মধ্যে আমার একজন সমর্থক আখিরুলকে যেদিন মারা হয় ওই দিন আইন প্রয়োগকারী সংস্থা চলে আসে। আইন প্রয়োগকারী সংস্থার সামনেই উনি বলে টুকু ভাই নাকি ভুল করেছে। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, আমাদের অহংকার, সিরাজগঞ্জের গর্ব ইকবাল হাসান মোহাম্মদ টুকু ভাই নাকি খাল কেটে কুমিয়ে এনেছে। আমি নাকি এই অঞ্চলের সন্ত্রাসী এরশাদ শিকদার। এটা বাবু ভাইয়ের বর্ণনা। আমি একটি কথা বলতে চাই, এই টুকু ভাইয়ের নাম, টুকু ভাইয়ের সুনাম বিক্রি করে আপনার পরিবার চলছে, আপনি চলছেন। টুকু ভাইয়ের সুনাম বিক্রি করা বন্ধ করেন। টুকু ভাই আমাদের অভিভাবক টুকু ভাই সিরাজগঞ্জের অভিভাবক। টুকু ভাই আপনার একার কিছুই না, টুকু ভাই বাংলাদেশের সম্পদ। ইতিমধ্যে আপনারা জানেন এই গ্রামে অনেক বিচারের নামে, মামলা বাণিজ্যর নামে, চাকরির নামে এই অঞ্চলে বিভিন্ন চাঁদাবাজির সাথে এই সন্ত্রাসী বাবু মিয়া জড়িত। এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না হলে এই অঞ্চলের জনসাধারণ আমরা সবাই অনিরাপদভাবে অশান্তি নিয়ে বসবাস করছি। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এসেছেন, আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে এই সন্ত্রাসী বাবু মিয়া এবং তার প্রতিষ্ঠিত কিশোর গ্যাং রিজভীর যে গ্যাং তৈরি হয়েছে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেন। নির্বাচন সবার গণতান্ত্রিক অধিকার। এই নির্বাচনে সবাই নির্বাচন করবে, আমাকে শান্তিপূর্ণভাবে গণসংযোগ করার ব্যবস্থা করে দেন। আপনি আমার নির্বাচনী গণসংযোগে বাধা প্রয়োগ করবেন না, আপনি আমার ব্যানার ফিস্টন ছিঁড়বেন না, আপনি আমার কর্মী সমর্থকের গায়ে হাত তুলবেন না। আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো, প্রিয় ভাই, প্রিয় সম্মানিত উপস্থিতি, আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে যদি এই বাবু মিয়ার সন্ত্রাসী কার্যকলাপ এবং তার কিশোর গ্যাংয়ের চলমান কার্যক্রম চলমানই রাখে, তাহলে আপনাদের সাথে নিয়ে আমি এর তীব্র প্রতিরোধ গড়ে তুলব। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই।